দাবি আদায়ের লক্ষ্যে আমরা 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছি। এই বন্ধের সমর্থনে আজকে কৈলাসহরে কংগ্রেসের কর্মী এবং সমর্থক আমরা সবাই কংগ্রেস ভবনে জড়ো হয়েছি, যা আমরা শান্তিপূর্ণভাবে আমরা কৈলাসহরের বিভিন্ন অফিস আদালত দোকানপাট এইসব এলাকায় আমরা পিকেটিং করব। কিন্তু হঠাৎ করে দেখা যায় বিজেপি নামধারী কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ করে আমাদের কংগ্রেস ভবনের উপর আক্রমণ করে, সঙ্গে এখানের পুলিশ প্রশাসনও সহযোগিতা নিয়ে, এবং দেখা যায় আমাদের কংগ্রেস অফিসের উপরে 8-10টা টিয়ার গ্যাস মারা হয়। কংগ্রেস অফিসের উপরে ইট পাটকেল, গ্লাসের বোতল এইসব নিক্ষেপ করা হয়। পুলিশ বিজেপির কর্মীদের উপর কোনো ধরনের প্রতিহতের ব্যবস্থা না করে কংগ্রেস কর্মীদের উপরে লাঠিচার্জ করা হয়, আক্রমণ সংগঠিত করা হয়, এবং আমাদেরকে কংগ্রেস ভবন থেকে বের হতে দিচ্ছেন না, এবং কংগ্রেস ভবনে আমাদেরকে ওনারা গ্রেপ্তার বরণ করেছেন। আপনারা জানেন যে এই সরকার 30 মাস ধরে চলছে। এই সরকারের আমলে রাজ্যের খুন, সন্ত্রাস, নারী নির্যাতন, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আক্রমণ, বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকারকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিজেপির কর্মী এবং সমর্থকরা সেই অধিকারকে স্তব্ধ করে দেওয়ার জন্য এইভাবে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে। আমাদের আজকের এই কৈলাসহরবাসীকে আমরা অভিনন্দন জানাই যে এই প্রতিকূলতার পরেও কৈলাসহরের আম জনতা কংগ্রেসের আহত এই 12 ঘন্টার যে বন, এই বনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। আজকের এই অস্থির পরিস্থিতির জন্য কারা দায়ী বলে আপনি মনে করেন? এই পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসন এবং ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা দায়ী। আমরা কংগ্রেস ভবনে প্রায় 2 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। যে আমাদের পরিকল্পনা ছিল 10টা থেকে আমরা পিকেটিং শুরু করব, কিন্তু আমরা শুরু করতে পারিনি, কারণ পুলিশ আমাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এদিকে টিলার বাজারে বিএসএফকে দিয়ে এবং ইরানি পুলিশের কর্মকর্তার বিভিন্ন ধরনের কংগ্রেস কর্মী এবং সমর্থকদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যাতে কংগ্রেস কর্মীরা যাতে পিকেটিংয়ে না আসতে পারে।